হঠাৎ করে তিনি গ্রামটার কাছে গিয়ে গাড়ি থামালেন, নিজে গাড়ি চালাতেন, পাশে ডিসি বসে থাকতো। তিনি গাড়ি থামিয়ে তিনি গ্রামের মধ্যে চলে গেলেন। সবাই তো পেছনে দৌড় দেওয়া শুরু করেছে, গাড়ি থেকে নেমে উনি গিয়ে একটা জীর্ণ বাড়ি, সেখানে গিয়ে ঢুকলেন। ঢুকে গিয়ে দেখলেন যে একজন সামনে একজন বুড়ি আছেন, বুড়ি বসে আছে, বাকি ছেলেরা সব কাজে গেছে। তুই কি বলে যে মা আমি একটু পানি খাবো। বুড়ি তো বুঝতেই পারেনি কে এসছে, কি ব্যাপার। এটা বুঝতে পারছে বড় মানুষ কেউ এসছে। সে কোন রকমে তার বাসায় যে সবচেয়ে ভালো গ্লাসটা ছিল সেখানে একটু পানি নিয়ে গেছে আর কি। তুই পানির গ্লাস হাতে নিয়ে তিনি বললেন, মা আপনি শুধু পানি দিলেন? বুড়ি খুব লজ্জা পেয়ে গেল, বলছে বাবা ঘরে তো আর কিছু নেই। বলছে আজকে যদি আপনি এখানে একটা কলার গাছ লাগাতেন, একটা পেঁপের গাছ লাগাতেন, একটা মুরগি থাকতো, তাহলে কিন্তু আপনি আমাকে একটা ডিম অথবা একটা কলা দিতে পারতেন। এই যে মানুষকে অনুপ্রেরণা দেওয়া, মানুষকে আপনার সাথে নিয়ে কাজ করা, একটা অদ্ভুত শক্তি ছিল তার। সেই শক্তি নিয়ে এটা কয়েকটা ঘটনা কথা আমি বললাম। তো এই মানুষটার মধ্যে যেটা ছিল সেটা ছিল যে একটা জাতিকে কি করে অতি অল্প সময় দ্রুত টেনে উপরে তোলা যায়, এবং সেই কাজটাই তিনি করার চেষ্টা করেছেন। সততা, এ কথাটা তিনি প্রমাণ করেছেন তার জীবনে, যে অনেস্টি ছাড়া কখনো বড় কাজ করা যায় না। চুরি করে আমি ভালো কাজ করতে পারবো না, ঘুষ খেয়ে ভালো কাজ করতে পারবো না। আপনারা দেখুন, আমার খুব অবাক লাগে মাঝে মাঝে, বাংলাদেশে যত মসজিদ আছে আর যত মন্দির আছে, এখানে সব মানুষের একদম ধর্মপুত্র যুধিষ্ঠির হয়ে যাওয়া উচিত, তাই না? এখানেই নাকি আবার সবচেয়ে বেশি হচ্ছে আপনার দুর্নীতি। তাহলে তাহলে ওই সেই বাণীগুলো, কথাগুলো, মসজিদ তৈরি করাগুলো, এগুলো মন্দির করা, এগুলোর পেছনে কি একটা সুযোগ সৃষ্টি হয়েছে যে আমরা একটা নতুন করে আমরা বাংলাদেশকে গড়ব। অনেক ঝামেলা এর মধ্যে, আপনারা সবাই জানেন, সবাই শিক্ষিত মানুষ। এই জুলাই সনদ, আপনার সংবিধান, এগুলো নিয়ে বাহাজ হচ্ছে, তর্ক বিতর্ক হচ্ছে। মাননীয় আইনমন্ত্রী তিনি আপনার একটা প্রস্তাব দিয়েছেন যে আসুন আমরা একটা সংবিধানের উপরে যে সংশোধন করব তার জন্য একটা পার্লামেন্টারি কমিটি তৈরি করি। এই পার্লামেন্টারি কমিটির প্রস্তাবও তিনি দিয়েছেন। বিরোধী দল বলেছে তারা চিন্তা করে জানাবে। আমি আশা করব যে তারা দ্রুত চিন্তা করে এটা নামগুলো দেবে, এবং দ্রুতই এই সংবিধানের যে বিতর্ক শুরু হয়েছে সেই বিতর্ক শেষ হয়ে এটা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারব। আমরা এখন আর এফোর্ট করতে পারি না, আমরা বিভাজন এফোর্ট করতে পারি না, আমরা এখন এই অযথা তর্ক বিতর্ক এফোর্ট করতে পারি না। আমাদের লক্ষ্য এখন একমাত্র হওয়া উচিত যে আমাদের অর্থনীতি, যেটাকে ধ্বংস করে দিয়ে গেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ হাসিনা, কিচ্ছু নেই অর্থনীতির। আপনার লক্ষ লক্ষ কোটি টাকা দেনা, আপনারা জানেন সবাই, আমার চেয়ে ভালো কম জানেন না, 80 লক্ষ কোটি টাকা দেনা আমাদের। কোনো দিকে যাওয়া যায় না, কাজ যে করবেন সে কাজের টাকা কোথাও নেই, সব অচল হয়ে আছে। আজকে এই অবস্থা থেকে যদি আমাদেরকে বেরিয়ে আসতে হয়, তাহলে আমাদের সবচেয়ে বড় দরকার হবে জাতীয় ঐক্য, যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব একসঙ্গে সবসময় কথাটাই বলতেন। বেগম খালেদা জিয়া ওই কথা বলেছেন, আজকে আমাদের নেতা তারেক রহমান তিনি একই কথা বলছেন, বারবার বলছেন।